এই বলো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা? তাহলে তোমাকে সিগারেট বর্জন করতে হবে, তাহলে তোমাকে গুল বর্জন করতে হবে, তাহলে তোমাকে তামাক বর্জন করতে হবে, তাহলে তোমাকে জর্দা বর্জন করতে হবে। যদি এই হাদিস সত্য হয়, হাদিসের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তোমার সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন তোমাকে বর্জন করতে হবে এক্ষুনি, এই মুহূর্তে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। গালি তো দেয়, সাথে আবার ঝগড়াও করে। গালি দেওয়ার সাথে কি করে? ঝগড়াও করে। আপনি ভাবতেছেন এই রমজান মাসে ঝগড়া করতেছে সিগারেট নিয়ে? এই রমজান মাসে ঝগড়া করতেছে কি নিয়ে? সিগারেটের মানে 90 টাকা না 100 টাকা, এই নিয়ে গ্যামজাম করেছে। আপনি ভাবতেছেন আমরা কত বড় জাহেল, কত বড় জাহেল হলে পরে এরকম কাজ করতে পারে। যেখানে সিগারেট যদি কেউ বিক্রি করে, বেটা সিগারেট বিক্রি করলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, সেখানে সিগারেট নিয়ে রমজান মাসে গ্যামজাম করছে। সিগারেট খাবে, টাকা দিয়ে কিনবে, বুঝছেন আপনি? সিগারেট যদি কেউ বিক্রি করে, খাওয়া তো দূরের কথা, সিগারেট যদি কেউ কি করে বলেন, বিক্রি করে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি হারাম দ্রব্য খেলো তার 40 দিনের ইবাদত নষ্ট হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সহযোগিতা করলো সেও সমান অপরাধী, সেও সমান অপরাধী। কিন্তু আজকে তো হচ্ছে, একবারের জন্য ভাবিনি আমি মুসলিম, আমি মুসলিম। আজকে সিয়াম পালন করে, সিয়াম ভেঙে পড়ে আমি কিভাবে এটা পারলাম যে সিগারেট নিয়ে আমি গ্যামজাম করতে? সিগারেটের বিষয়টা আপনি কি মনে করছেন? রোজা রাখলেন, রোজা রেখে গিয়ে সিগারেট খেতে গেলেন, আপনার রোজা হয়েছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা? এই বলো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা? তাহলে তোমাকে সিগারেট বর্জন করতে হবে, তাহলে তোমাকে গুল বর্জন করতে হবে, তাহলে তোমাকে তামাক বর্জন করতে হবে, তাহলে তোমাকে জর্দা বর্জন করতে হবে। যদি এই হাদিস সত্য হয়, হাদিসের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তোমার সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন তোমাকে বর্জন করতে হবে এক্ষুনি, এই মুহূর্তে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মান্য করো, আল্লাহর রাসূলকে মান্য করো। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, দেখে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দেখে দেন। কে ঘুম কিসের জন্য হয় আমি তো বুঝতে পারিনি এখানে, ঘুম কিসের জন্য হয়? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিষিদ্ধদ্রব্য জিনিস হারাম। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবেই না, তার ভিতরে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা নিষিদ্ধদ্রব্য জিনিস পান করে তারা জান্নাতে যাবেই না। বলো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধদ্রব্য জিনিস পান করে, নিজে খায়, অপরকে ওই হারাম কাজে সহযোগিতা করে, তাদের 40 দিনের ইবাদত কবুল করা হবে না। বলো মুসলমান, তুমি মানছো কাকে? আজকে বিষয় কি ছিল? আমরা কার গোলামি করি? বলো, আমরা গোলামি করি কার? সত্যি গোলামি করেছি? এটা কার গোলামি? এগুলো আমি কার? সরাসরি শয়তানের কাজ, সরাসরি শয়তানের কাজ। শোনেননি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এত স্পষ্ট আয়াত থাকার পরে, সূরা মায়েদা 90 নম্বর আয়াত, এত স্পষ্ট আয়াত থাকার পরেও তুমি কিভাবে নিষিদ্ধদ্রব্য জিনিস বিক্রি করো? তুমি কিভাবে নিষিদ্ধদ্রব্য জিনিস খাও? মিন আমালিশ শাইতান, সরাসরি আল্লাহ বলছেন যে এটা শয়তানের কাজ। এই গোলামি আল্লাহর নয়। এই গোলামি কার চলছে? বলো মুসলমান, বলো গোলামি কার? বলো, বলো না কেন? মুখ খোলো না কেন? মুখ খোলো না কেন? মুখ খুলতেও কি ভয় করে নাকি? ভয় করে? আমি ইমাম, আমি খতিব, আমি বলবো, আপনাকে শুনতে হবে। আমি খতিব, আমি আপনাকে বলবো, আপনাকে শুনতে হবে। জবাব দিয়েন, শুনবেন না? জবাব দিয়েন। তবে আমার বলার কর্তব্য আমি বললাম। সিগারেট নিয়ে গ্যামজাম চলে, বোঝেননি?
আর গ্যামজাম করলেই আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি, তার ওই রোজা রাখা আল্লাহর কোনো দরকার নেই, তার ওই রোজা রাখা আল্লাহর কোনো দরকার নেই।